আসসালামু আলাইকুম। আজকে আমরা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেই পদ্ধতি সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। হাদিস সুনানে তিরমিজি 3540। আলোচ্য হাদিসে বান্দাদের হতাশ না হয়ে আল্লাহর প্রতি আশাবাদী হতে বলা হয়েছে। গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন যদি না সে আল্লাহর সঙ্গে শিরিক করে। হাদিসে বারবার ক্ষমা প্রার্থনা করতে উৎসাহিত করা হয়েছে, কেননা আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হন, আর যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি হাদিস 3373। এবার জানবো দোয়া করার শিষ্টাচার। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শিষ্টাচার ও শর্ত রয়েছে। এসব শিষ্টাচার দোয়া কবুল হওয়ার জন্য সহায়ক। যেমন 1 নম্বর, নিবিষ্ট মনে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুলের দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। জেনে রেখো, উদাসীন ও অমনোযোগী মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সুনানে তিরমিজি হাদিস 3479। 2, কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। সুনানে তিরমিজি হাদিস 3387। 3, আশা নিয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন এভাবে বলা উচিত নয় যে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনার ইচ্ছে হয়, বরং বড় আকাঙ্ক্ষা পোষণ করে সে দোয়া করবে, আর এটাই করা উচিত। কেননা তিনি এমন এক সত্তা যে কোনো কিছুই দান করা তার পক্ষে কঠিন নয়। হাদিস মুসলিম। 4, অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। আল্লাহ অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত নম্বর 55। 5, আল্লাহর গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সেই নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত নম্বর 180। মুমিনের কোনো দোয়া নিষ্ফল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন কোনো দোয়া করে যাতে কোনো গুনাহের কাজ অথবা আত্মীয়তার বন্ধন ছেদের কথা নেই, নিশ্চয়ই আল্লাহ তাকে এ তিনটির যে কোনো একটি দান করেন। হয়তো তাকে তার প্রার্থিত বস্তু দুনিয়াতে দান করেন, বা তার জন্য তা আখিরাতের জমা রাখেন, অথবা তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 11133। এই হাদিসে ইঙ্গিত করা হয়েছে, কেউ যদি গুনাহের উদ্দেশ্যে বা খারাপ কোনো উদ্দেশ্যে দোয়া করে অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হবে না। এবং দোয়ার মধ্যে যদি এই দুইটি বিষয় না থাকে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার দোয়া কবুল করবেন। উপরিক্ত যে আলোচনা করা হলো, এই রকম পদ্ধতিতে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বান্দার নেক আশাকে পূর্ণ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।